মানুষ বেঁচে থাকতে আনন্দ করার কথা সেইটা না করে বিসর্জন দিতে, অর্থাৎ কাউকে দাহন করতে যে সুরা পান করে, মদ খায়, বলুন এর থেকে দুর্ভাগ্য আর কি আছে? এখনো সময় ঠিক সন্ধ্যাবেলায় একজন কালো রঙের একজন লোক পাঁচটি অশ্ব নিয়ে, ঘোড়া নিয়ে তিনি টগবগ টগবগ করে ধর্মরাজ যুধিষ্ঠির রাজ দরবারে এসে উপস্থিত হলেন। সেখানে ঝুলিয়ে থাকা যে ঘন্টা ছিল, সেই ঘন্টা বাজানোর অর্থ হলো দ্বারে কেউ এসেছে এবং রাজ দর্শন প্রাপ্তি। যুধিষ্ঠির মহারাজ ডাক দিয়ে বললেন, ভীম, ভ্রাতা ভীম। ভীম তখন কি করলেন? আজ্ঞে দাদা। দাদা বলুন আপনার কি আজ্ঞা? দেখো তো ভাই, দরবারে কে এসেছে? ভীম কি করলেন? যাত্রা করলেন। বেশটা কমে দাও, বেশ এটা হালকা বেশ। কানের তো এটা খুলে দেন, এটা খোলেন, শুনতে পাবেন। উঠাই দেন, এই যে কানে ঢাকা রয়েছে না, ওটা উঠাই দেন। ডাক দিয়ে বললেন, আচ্ছা ভ্রাতা আমি যাচ্ছি। কিন্তু ধর্মরাজ যুধিষ্ঠির কি করলেন? বললেন, দাঁড়াও, খালি পাও থাকলে চললে হবে না, পাও থাকলে চললে হবে না। চলার আগে বিচার করা দরকার, আমি কোথায় যাব। এটাকে বলে লক্ষ্য। এই লক্ষ্যকে যদি কেউ অবহেলা করে, তার জীবনে বিপদ এসে দাঁড়ায়। ভীম, আমার মনে খুব শঙ্কা হচ্ছে। ব্যাজ হয়ে গেল বেশি। আমার মনে খুব শঙ্কা হচ্ছে, সামনে আমাদের কোনো বিপদ আছে। তাই তুমি হরিনাম করতে করতে যাও। ভীম ডাক দিয়ে বললেন, দাদা হরিনাম করলে বিপদ হবে না? যারা হরিনাম করে তাদের বিপদ হয় না। যুধিষ্ঠির মহারাজ বললেন, ভীম, বর্ষার সময় অনেকে ছাতি মাথা দেয়, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখো, ছাতা মাথায় দিলে কি বর্ষা পড়ে না? পড়ে, অবশ্য পড়ে, তবে কম পড়ে। তেমনি কেউ যদি হরি গুরু বৈষ্ণবের নাম নিয়ে যদি যাত্রা করে, তার জীবনে যদি তাল সম কোনো বিপদ থাকে, তাহলে সেই বিপদ তিল হয়ে যায়।
হরি বল নিতাই গৌর হরি বল। তাল সমান যদি তার বিপদ থাকে তিল হয়ে যায়। ভীম, তুমি হরিনাম করতে করতে যাও। দেখলেন হরিনামের কি মহিমা। অবশ্য বিপদ তার আসে, কিন্তু বিপদ যদি বৃহৎ থাকে ক্ষুদ্র হয়ে যায়, যদি তার শেল থাকে কাটা হয়ে যায়। ভীম আমার কীর্তন করতে করতে চলেন। হ্যাঁ দাদা, আপনি ঠিক বলেছেন, আমি কীর্তন করতে করতে যাব। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার প্রেম দূরে। শ্রীনন্দের নন্দন অভয় ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার প্রেম দূরে। ভজহুরে অভয় চরণার দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ জনম শত সঙ্গে, পর হয়ে ভব সিন্ধুরে। পর হয়ে ভব সিন্ধুরে। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার প্রেম দূরে। ভীম কি করলেন? দেখলেন কালো রঙের একজন লোক, খুব বিদঘুটি চেহারা। এইরকম লোক কোনদিন দেখেননি। বললেন, কে তুমি? সেই কালো রঙের লোকটা বললেন, তোমার নাম তো ভীম। আচ্ছা, আপনি তো আমাকে চেনেন? বলছেন, হ্যাঁ, খালি তোমাকে চিনি না, তোমার চরিত্র জানি আমি। তুমি যেদিন দুর্যোধনকে মেরেছিলে, তার উরু ভেঙেছিলে, সেদিন থেকে তোমার অহংকার হয়েছিল। সেদিন তোমার অহংকার হয়েছিল, তুমি মনে করেছো আমি খুব বড় বীর। কেরুর সোনা যদি নাকে কানে হাতে দেওয়া হয়, সেটা বড় কথা নয়, সেটা গর্বের কথা নয়। তুমি কৃষ্ণের ইশারায় দুর্যোধনের উরুকে ভেঙেছিলে, তোমার বুদ্ধিতে নয়। এটা তোমার বুদ্ধিতে নয়, এটা তোমার বড়াই নয়। আপনি চুপ করুন, আপনি আমাকে চেনেন না।
আমি পবন নন্দন, আমি ভীম, আমি বায়ু বেগে যুদ্ধ করি। আমার কাছে কেউ যদি যুদ্ধে আসে আমি তাকে জমের বাড়ি পাঠিয়ে দেই। বললেন ভীম, বেশি অহংকার ভালো নয়। এই অহংকারে মানুষ যত উপরে উঠুক না কেন ধপ করে নিচে পড়ে যায়। অহংকার মানুষের জীবনের সব থেকে বড় শত্রু। হ্যাঁ, আপনি বলুন কিসের জন্য এসেছেন? আপনার নাম কি? বললেন আমার নাম পরে হবে। আমি এসেছি, দেখেছো ঘোড়া? বলছে হ্যাঁ, অপূর্ব ঘোড়া। বললেন এই ঘোড়া আমি দেওয়ার জন্য এসেছি। আচ্ছা বলুন বিনিময় কি দিতে হবে? বললেন বিনিময় তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর? বললেন হ্যাঁ, প্রশ্নের উত্তর করুন, প্রশ্ন করুন। বললেন সেই কালো লোকটা বললেন ভীম, আমার এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে এই 5টা ঘোড়া তোমার, আর যদি না দিতে পারো তাহলে তোমাকে পাষাণ হতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন, আপনার প্রশ্ন করুন। ঠিক আছে, এক কলস দুধ, এক কলসি দুধ 7 কলসে ঢাললো, 7 কলস পরিপূর্ণ হয়ে গেল, ভরে গেল। আবার ওই 7 কলস দুধ সেই কলসে ঢাললো, কলস ভরলো না। ভীম বললেন একটা প্রশ্ন হলো, এক কলস দুধ 7 কলসে ঢাললেন, 7 কলস ভরে গেল, আর 7 কলসের দুধ 1 কলসে ঢাললো, ভরলো না। এ প্রশ্ন নয়। কয় যাও ভীম, তুমি পাষাণ হয়ে যাও। ভীম পাষাণ হয়ে গেলেন। আবার ঘন্টা বাজালেন। যুধিষ্ঠির দেখলেন আরে আমি তো ভীমকে পাঠালাম, কোথায় গেল ভীম? অর্জুন, অর্জুন, অর্জুনকে ডাকলেন। অর্জুন বললেন দাদা দেখো তো দ্বারে কে এসেছে? ভীমকে পাঠালাম, ভীম ফিরে এলো না, কিছু না, কোনো বার্তা পেলাম না। যাও তো ভীম, দেখে আসো তো। অর্জুন যাও তো। হ্যাঁ তবে যাবে হরিনাম করতে করতে যাও। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, 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 গোপী জন বল্লভ গিরিবর ভারী, গোপী জন বল্লভ
যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীরে বনচারী। রাধা মাধব সবাই একটু তালি সেবা করে হরি বল। কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। অর্জুন বললেন, আপনি কে? আপনাকে তো এরকম আমি কোনোদিন দেখিনি। তখন আমার সেই কালা লোকটা বললেন, তোমার নাম তো অর্জুন, তোমার ধনুর্ধর তোমার নাম, এই ত্রিসংসারে তোমার অনেক খ্যাত আছে। আচ্ছা, আপনি তো অনেক কিছু জানেন। বলছেন হ্যাঁ, তবে আমার আশার আগমন বার্তা তুমি শোনো। হরে কৃষ্ণ। আমরা অল্প কয়েকজন লোক নূতন কীর্তনিয়া আপনাদের সম্মুখে এই প্রথম কীর্তন করতে উপস্থিত হয়েছি। আপনারা দুজন অল্প কয়েকজন লোক যদি এর ভিতর থেকে চলে যায়, আজকে তো একাদশী, একাদশীর দিনে হরিকথা শ্রবণ করা, অবশ্যই রাত্র জাগরণের কথা বললেন। আজকে গীতা জয়ন্তী, আজকের দিনে গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শুনিয়েছিলেন, আজকে সেই গীতা জয়ন্তী। তো একটু সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করলে সেটা খুব আনন্দ হয়। যাই হোক, আমার অর্জুনকে বললেন, অর্জুন আমি এই যে ঘোড়া দেখেছো, ঘোড়া? বললেন হ্যাঁ, অপূর্ব ঘোড়া, আমি এরকম ঘোড়া আগে দেখিনি। বলছে এই ঘোড়া দেওয়ার জন্য এসেছি। বললেন তাই? বিনিময়ে? বিনিময়ে প্রশ্নের উত্তর, তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে এই ঘোড়া তোমার, আর যদি না দিতে পারো তাহলে পাষাণ হয়ে যাবে। তখন হ্যাঁ, আপনি কি বলছেন জানেন? আমার নাম অর্জুন, ত্রিসংসারে আমার সমান যোদ্ধা কেউ নাই। আমার সাথে যুদ্ধ করতে গেলে দেবতারা পর্যন্ত ভয় পায়। আমার সাথে যুদ্ধ করতে গেলে দেবতারা পর্যন্ত ভয় পায়। তো আপনি বলুন। বললেন অর্জুন, কথা যারা বুদ্ধিমান তারা কথা কম বলে, কাজ বেশি করে, প্রমাণে দেখায় দেয়। কিন্তু নাম নেতাজি হলে কি হবে? তুমি পেঁয়াজির সে নিচে। নেতাজি যিনি, তিনি নেতৃত্ব দান করতে পারেন। খালি কথা বললে হয় না, কাজে দেখানোর দরকার। যাই হোক, চাষি ক্ষেত করেছেন, সেই ক্ষেতে বেড়া লাগাইছেন, কিন্তু সেই বেড়া, সেই যে বেড়া, বেড়ায় ফসল খেয়ে যাচ্ছে। হরি বল। অর্জুন বললেন বেড়ায় ফসল খাচ্ছে, বেড়াকে রক্ষা করার জন্য, ফসলকে রক্ষা করার জন্য বেড়া দেওয়া হয়, আর বেড়ায় ফসল খেয়ে যাচ্ছে। বললেন হ্যাঁ, এটাই তো প্রশ্ন। এরকম হয় নাকি বেড়ায় ফসল খেয়ে যায়? এরকম হয় না। যাও, তোমার দাদা ভীম পাষাণ হয়ে গেছে, তুমিও পাষাণ হয়ে যাও।
পুনরায় আবার ঘন্টা বাজলো। যুধিষ্ঠির মহারাজ ডাক দিয়ে বললেন, নকুল, নকুল। আজ্ঞে দাদা। এই দেখো তো, ভীমকে পাঠালাম, অর্জুনকে পাঠালাম, তারা তো কেউ এলো না। দেখো তো দ্বারে কে এসেছে। তবে হ্যাঁ, যাবে, হরিনাম করতে করতে যাবে, কেননা আমার মন বলছে সামনে বিপদ আছে। হরি বল নিতাই গৌর হরি বল। হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরে, হে নাথ নারায়ণ হরি। আমার নকুল গিয়ে দেখলেন, বাপরে ভয়ঙ্কর রূপ, চোখগুলো লাল লাল গোল গোল, একেবারে রক্ত ঝরে পড়ছে যেন, চুলগুলো খোঁচা খোঁচা, শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। বললেন, আপনি কে? চোখ, আমি যে হই। দেখেছিস ঘোড়া? আমি ওই ঘোড়া দিতে এসেছি, নিবি? বললেন বিনিময়? কয় বিনিময় প্রশ্নের উত্তর। যদি প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে এই ঘোড়া পাবি, না হলে পাষাণ হয়ে যাবি। আচ্ছা, আপনি প্রশ্ন করুন। বললেন, একটা আংটি, হাতের আংটি, ওই আংটির মধ্য দিয়ে প্রকাণ্ড এক হাতি চলে গেল। ওই আংটির ভিতর থেকে প্রকাণ্ড এক হাতি চলে গেল, কিন্তু লেজটা বেঁধে গেল। ওই লেজ আর পার হচ্ছে না। হাতি অনেক টানাটানি করছে, কিন্তু লেজ আর বেরোচ্ছে না। নকুল বললেন, এ কি আজব কথা। মানলাম ওই আংটির ভিতর থেকে হাতি চলে গেল, মানলাম, তবে লেজ কেন বেঁধে থাকবে? লেজ তো বাঁধার কোনো প্রশ্নই নাই। এই প্রশ্ন হলো না, যাও পাষাণ হয়ে যাও। পাষাণ হয়ে গেল। আবার ঘন্টা বাজলো, ঢন ঢন করে ঘন্টা বেজে উঠলো। আমার যুধিষ্ঠির মহারাজের কাছে আর একটা ভাই আছে, সহদেব। সহদেব, সহদেব, ভ্রাতা সহদেব। সহদেব উপস্থিত। হ্যাঁ দাদা, আজ্ঞা করুন।